আজকে অনুষ্ঠিত উপজেলা পোস্টমাস্টার পদের গণিত সমাধান। 1 নম্বর প্রশ্ন ছিল 5.639 পৌনঃপুনিক। এখানে উল্লেখ করা আছে 5.639 পৌনঃপুনিক এর রূপ কোনটি, অর্থাৎ ভগ্নাংশ রূপ চাইছে। এখানে ভগ্নাংশ রূপ কোনটা হবে? তো পৌনঃপুনিকের যে সূত্র অনুযায়ী যে কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সেখানে থাকবে, তার পরিবর্তে আমরা কী বসাবো? 9। এখানে দেয়া আছে কি 6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক, তার মানে এখানে 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, এই জন্য 3টা 9। আর পৌনঃপুনিক নাই এমন সংখ্যা হচ্ছে কি 5, তাহলে পুরো সংখ্যা থেকে এই বিয়োগ হচ্ছে 5। তো পুরো সংখ্যাটা লিখছি 5 6 3 9 বিয়োগ হচ্ছে 5, ওইটা হচ্ছে লবের মান, আর হচ্ছে হর হচ্ছে এখানে 3টা 9। তো বিয়োগ করলে এইটা মান পাওয়া যাবে 5 6 3 4, ভাগ হচ্ছে 999, এটা অপশন দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্ন ছিল x³ - 1 x³ + 1 x⁴ প্লাস x² + 1 এর লসাগু কত? লসাগু করতে হলে অবশ্যই উৎপাদক করতে হবে। তো x³ - 1 এর উৎপাদক x - 1 x² + x + 1, আর x³ + 1 এর উৎপাদক হচ্ছে কি x + 1 x² - x + 1 দুইটা, আর x⁴ প্লাস x² + 1 এটাকে লেখা যাবে x এর উপর স্কোয়ার প্লাস অল স্কোয়ার দেওয়া আছে 2ab + 1, অর্থাৎ a - b স্কোয়ার আকৃতি, পুরোটা মিলে হয় a - b স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার আকৃতি, আর এটাকে ভেঙে হবে a + b স্কোয়ার আকৃতি। তো এখানে এটা আকৃতি করে নিতে হবে, এখান থেকে কি a স্কোয়ার - b স্কোয়ার আকৃতি হয়, তো এটা করলে হবে x² + x + 1 ইন্টু হবে x² - x + 1। সাইডটা এখানে আমরা 3টে সমীকরণ পাইলাম, বা 3টে ইকুয়েশন থেকে এইখানে লসাগুর যে নিয়ম যেটা মিলবে নেব, যেমন না মিলিয়ে নিতে হয় উৎপাদকগুলো। তো x - 1 x + 1 সামনেই আসবে, এগুলো মেলে না কারোর সঙ্গে, আর এখানে সবগুলো মিলিয়ে আছে x² + x + 1 আর x² - x + 1, এই দুইটা। আর এই এখানে এই 4টে রাশি মিলে হবে কি একটা x³ + 1 আর একটা হচ্ছে x³ - 1, আর এখান থেকে আমরা হবে x⁴ - 6 - 1, অপশনে দেওয়া আছে x⁴ - 6 - 1, তাহলে এইটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন log 2√5 400 = x, তার মানে এখানে ভিত্তির এটা চলক দেওয়া আছে, এখানে x এর মান কত? তো x সমান আমরা ডবলের দিকে যদি ঘুরে যাই তাহলে লগ ভিত্তি আছে 2√5, আর 2√5 এর উপর যদি পাওয়ার 4 নেই তাহলে তার মান হবে 400। তাহলে লগের সূত্র অনুযায়ী 4টা সামনে আসবে, আর এটা log 2√5 এর মান হচ্ছে 1, 4 একে 4, তাহলে x এর মান হচ্ছে এখানে 4, তাহলে x এর মান হলো এখানে 4, এর অ্যান্সার। এবার 4 নম্বর প্রশ্ন আছে যে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রয় হয়, বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এতে শতকরা কত লাভ হবে? তো যেহেতু 15% কমিশন দেওয়া আছে 400 টাকার উপর ধার্য মূল্য বা লিখিত মূল্য, 15% কমিশনে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা, 15% কম, 1 টাকা হলে কত? 85/100, আর হচ্ছে 400 টাকা হলে কত? তো কাটাকাটি করলে মান বেঁচে 340। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 200 টাকা, বিক্রি করছে 340 টাকা, লাভ হয়েছে কত? 140। তো শতকরা লাভ হবে 140/200 = 100%, তাহলে কত হচ্ছে এখানে 70%। কাটাকাটি করলে মান বের হবে 70%, অ্যান্সার এটাই 70%। 5 নম্বর প্রশ্ন যে 4 কিলোমিটার/ঘন্টা বেগে চললে কোনো স্থানে যেতে যে সময় লাগে 5 কিলোমিটার/ঘন্টা যেতে 30 মিনিট সময় কী লাগবে? কম লাগে। তাহলে স্থানটির দূরত্ব কত? এখানে স্থানের দূরত্ব বের করতে বলছে। ধরে নিলাম যে স্থানের দূরত্ব এখানে x কিলোমিটার, তাহলে x কিলোমিটার যেতে সময় লাগবে কত? 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাবে x/4, অনুরূপভাবে 5 ঘন্টায় যায় কত? x, তাহলে 1 ঘন্টা যাবে x/5, তাহলে একটা হচ্ছে x/4 একটা হচ্ছে x/5, তাহলে x/4 বিয়োগ x/5 করলে কত হবে? 30/60, এই 30 মিনিটকে ঘন্টায় পরিণত করলে কত হবে? 30/60 সমান হাফ। তাহলে বিয়োগ করলে হচ্ছে এখানে 5x - 4x, লসাগু করলে হয়তো 20, এখানে হচ্ছে 5x - 4x x/20 হয়, তাহলে এখানে হাফ হবে, কাটাকাটি করলে তাহলে হাফ, তাহলে x সমান কত? 20/2 = 10, তাহলে x এর মান হচ্ছে 10 কিলোমিটার। এবার 6 নম্বর প্রশ্নে ছিল লঞ্চ স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার গিয়ে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে অনুকূল বেগে এখানে কত? 18+6 24, প্রতিকূল বেগ হচ্ছে 18-6 মানে 12, তাহলে মোট সময় লাগবে কত? একবার 48/24 যোগ হবে 48/12, তো এখানে কাটাকাটি করি করলে হয় 2 + 4, তার মানে একটা 2 ঘন্টা একটা 4 ঘন্টা যোগ আছে করলে 4 হলে 6 ঘন্টা হয়।
তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 6 ঘন্টা। যাতায়াতের মোট সময় হচ্ছে কত? 6 ঘন্টা। 7 নম্বর প্রশ্ন আছে যে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে? কেরোসিন দেওয়া আছে কত? 60-এর যদি এখানে অনুপাত সংখ্যা দেওয়া আছে 7/3, প্রথম যে অনুপাতটা যোগ করলে হয় 10, এই যে নিচে 10 আর উপরে বের করবো যেহেতু কেরোসিন তো উপরে 7, কাটাকাটি করলে এখানে মান হবে কত? 42। আবার 60-এর 3/10 করলে কত হয়? 18। তাহলে 42 লিটার হচ্ছে কেরোসিন, 18 লিটার পেট্রোল। আমি ধরলাম যে ক পরিমাণ যোগ করবো, তাহলে 42 অনুপাত 18 যোগ ক সমান হবে 3/7। তাহলে 42/18 যোগ ক সমান 3/7। তো এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে মান বের হবে ক এর মান 80। তাহলে 80 লিটার পেট্রোল যোগ করলে অনুপাতটা হবে কত? 3:7। এই হচ্ছে অ্যান্সার, 80 লিটার। আর একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় বলছে 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনকে অতিক্রম করতে হবে কত? 200 যোগ 160 মোট দূরত্ব। ট্রেনকে অতিক্রম করতে হবে মোট হচ্ছে 200 যোগ 160 মানে 360 কিলোমিটার। আর 360 এখানে মিটার, কিলোমিটারের কাছে মিটার। তার মানে একটা ট্রেন যখন কোনো দ্রুত অতিক্রম করবে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই দূরত্ব দুটোই যোগফলকে অতিক্রম করতে হয়। এই জন্যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 200 আর 160 মিটার যে সেতু, দুটো যোগ করলে কত হচ্ছে? 360 মিটার। এই 360 মিটারকে ট্রেনকে অতিক্রম করতে হচ্ছে। এখানে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তার মানে যে ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত? 36 কিলোমিটার। এখান থেকে আমরা পাবো যে 36,000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এই কারণে 36,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে কম আর 360 যাবে কত? বেশি। তাহলে কাটাকাটি করলে এখানে মান হচ্ছে 36 সেকেন্ড। তাহলে এখানে সেতুটিকে অতিক্রম করতে সময় লাগবে কত? 36 সেকেন্ড। এবার 9 নম্বর প্রশ্ন যে পি একটি কাজ করে 25 দিনে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কিউ কাজটি কতদিন করবে? তার মানে পি যদি কাজটা 125 দিনে করতে পারে, সেই কাজটা কিউ করবে কতদিনে? 100 দিনে। তাহলে একদিনে করলে 100/125, 25 দিনে করলে কত? তো কাটাকাটি করলে মান হবে 20 দিন। তাহলে এখানে কিউ করবে কত দিনে? 20 দিনে, আর পি করবে 25 দিনে। আর একটা ধারা ছিল যে 8, তারপর 11, তারপর 17, তারপর 29, তারপর 53। তো দেখা যাচ্ছে যে পরপর দুটোর মধ্যে ডিফারেন্স 3, তারপরে 6, তারপরে 12, তারপরে 24, মানে ডাবল করে আছে। এখানে হবে কত? 48, 48। তাহলে এখান থেকে 53 40 যোগ করলে কত হয়? 101। তাহলে পরবর্তী পর্যার মান হবে কত? 101। এই হচ্ছে অ্যান্সার, 101। 11 নম্বর প্রশ্ন ছিল যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস ইকুয়াল 5 হলে পি অফ এর সদস্য সংখ্যা কত? এখানে এ সমান এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, তার মানে এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান হচ্ছে লেস ইকুয়াল 5। তাহলে এর মান আমরা হবো 2 3 5, যেহেতু এক্স লেস ইকুয়াল 5 মৌলিক সংখ্যা 2 3 5। তাহলে পি অফ এ অর্থাৎ পাওয়ার অফ এ সমান কত আছে? টয়েস কিউব। আমরা যদি সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে অনুপাতের সংখ্যা, তাহলে বড় হচ্ছে এখানে 8টি। তাহলে অ্যান্সার হচ্ছে 8। আবার 12 নম্বর প্রশ্ন 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি, সংখ্যাগুলির যোগফল কত? তা এখানে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা ধরলাম, একটা ক বিয়োগ 4, ক বিয়োগ 2, তারপরে ক প্লাস 2, ক প্লাস 4 এবং ক প্লাস 6। 6টা এখানে বিজোড় সংখ্যা নিলাম। নেওয়ার পরে যোগ করলে হচ্ছে কত? 6 ক যোগ 6। তাহলে 6 ক যোগ 6 সমান হবে 2 ইন্টু ক প্লাস 6 যোগ হচ্ছে 38। তার মানে ষষ্ঠ যে পদ আছে তার দ্বিগুণ থেকে 38 বেশি, এটা হচ্ছে সমীকরণ। তো এটা সমাধান করলে এখান থেকে মান পাওয়া যাবে ক এর 11, মানে ক সমান 11। তাহলে যোগফল হচ্ছে 6 গুণ 11 যোগ 6। এই যোগফল এখানে 6 যোগ 6, 6 গুণ 11 যোগ 6 সমান 72। তাহলে উত্তর হচ্ছে 72। 13 নম্বর প্রশ্ন আছে 4টে 4 টু দি পাওয়ার x, মানে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। এখানে 4টা 4 টু দি পাওয়ার x যোগ করলে আমরা পাবো এটা 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। তাহলে 4 উপর স্কোয়ার করলে 2a স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার টয়েস x, এটা করলে এটা হয় 2 টু দি পাওয়ার টয়েস x হয়। তো এখানে বেস কোন পার প্লাস করলে মান হবে 2 টু দি পাওয়ার টয়েস x প্লাস 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার টয়েস প্লাস 2। তারপর 14 নম্বর প্রশ্ন যে 36 গুণন 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 সমান 3 এর উপর স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এখান থেকে 36 যদি পার করে দেই আর 3 এর উপর স্কোয়ার মানে 9, তাহলে 9/36। আর এখানে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8। তো কাটাকাটি করলে কত হয়? 1/4 সমান এইটাকে লেখা যাবে 2 ইনভার্স 2, মানে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। আর যদি পাওয়ার উপরে নিয়ে তাহলে মাইনাস হয়ে যাবে 2 ইনভার্স 2। তো এখানে বেস যেহেতু বেজের সমান, তাহলে পাওয়ারের সমান হয়ে গেল। তাহলে 3x মাইনাস 8কে পার করে দিলে কত হচ্ছে?
প্লাস 8, তার মানে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 6, তাহলে 3x সমান 6, তাহলে x সমান হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে x সমান 2। আর সর্বশেষ এবার প্রশ্ন আছে যে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত দেওয়া আছে 3:2। যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা মুনাফা পেল, মোট কত টাকা মুনাফা হয়েছিল? তাহলে যেহেতু রহিম মুনাফা হয়েছে 855 টাকা, তাহলে করিম মুনাফা হবে এই যে 855 2/3। যেহেতু এখানে করিমেরটা বের করবো, করিম যাবে উপরে 2 আর নিচে আছে 3, কার? রহিমের এই যে 855 2/3 এত টাকা। তো কাটাকাটি করলে মানে এখানে পাবো 570 টাকা, যে করিমের মুনাফা আছে 570 টাকা। উভয়ে মোট মুনাফা পান, যেটা 5% দাতব্য সংস্থা রয়েছে ওইটা বাদ দিয়ে মোট মুনাফা পাবে কত? যোগ করলে হচ্ছে 1425 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে 95% হচ্ছে 1425 টাকা, তাহলে 100% কত হবে? কাটাকাটি করলে মান হবে 1500 টাকা। তাহলে উত্তর হচ্ছে এখানে 1500 টাকা।